নামাজ ভুলে যাবেন, আজান ভুলে যাবেন। আমাদের কি এইরকম পরিস্থিতি হবে? আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, আমাকে ইসলামের ভিতরেই থাকতে হবে, একজনাকে রব হিসাবে মানতে হবে। যে কোনো স্থানে যাই না কেন, আমার রব হবেন আল্লাহ। তার হুকুম মতোই আমি উঠবো, তার হুকুম মতোই আমি বসবো। ঠিক না ঠিক? কয়টা গেল? পাঁচটা। বড় সহজ, কিন্তু ৬ নম্বরটা একটু কঠিন। সেটা হলো আন্তর্জাতিক জীবনটা শেষ করে আপনি আপনার দেশের রাষ্ট্রীয়ভাবে একজনাকে রব হিসাবে মানতে হবে। তিনি কে? রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে রাষ্ট্রের ভিতরে আইন চালু করতে হবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? আপনার রাষ্ট্র কখনো কোনো কালমাস্ত্রের নিয়ম অনুযায়ী চলতে পারে না। আপনার রাষ্ট্র কখনো কোনোদিন কোনো হিন্দুর নিয়ম অনুযায়ী চলতে পারে না। আপনার রাষ্ট্র কখনো কোনোদিন কোনো ইহুদির হুকুম অনুযায়ী চলতে পারে না। আপনার রাষ্ট্র চলবে কোরআনের সংবিধান দিয়ে। কোনো ইংরেজদের সংবিধান আপনার রাষ্ট্রে থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক? এখন যখনই আপনি বলবেন আপনার এই বাংলার জমিনের ভিতরে কোনো ইংরেজদের সংবিধান মানি না, আমি মানি কোরআনের সংবিধান, তখনই আপনি হয়ে যেতে পারেন জঙ্গি, তখনই আপনি হয়ে যেতে পারেন যুদ্ধ অপরাধী, তখনই আপনাকে ঘর থেকে রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য হ্যান্ডকাপ করিয়ে কোমরে এবং গলায় রশি লাগিয়ে টেনে নিয়ে যাওয়া হতে পারে। তখন কি আপনি আল্লাহকে ভুলে যাবেন? কথা বলেন, তখন কি আপনি আল্লাহকে ভুলে যাবেন? বাংলার জমিনের ভিতরে 13টা বছর নির্যাতন করেছে, হাজারেরও বেশি অমুসলিম কালিমা পড়ে যার হাতে মুসলমান হয়েছে। 52টা দেশেরও বেশি তিনি কোরআনের কথা বলেছেন। জীবনে কোনোদিন কোন বাতিলের কাছে মাথা নত করেন নাই। 13টা বছর পচা খাবার, পচা রুটি, দুর্গন্ধযুক্ত ডাল, যেগুলো কুকুর পর্যন্ত খায় না। 13টা বছর জেলখানার ভিতরে 2টা কম্বলের উপরে জীবন যাপন করেছেন। বাতিলের কাছে মাথা নত করে নাই। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। বিন্দু পরিমাণ তাকে ভাঙা যায় নাই, মস্কানো যায় নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তাদের জন্যই আমার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের কাছেই জান্নাতের ফেরেশতা পাঠাবো। 3টা সুসংবাদ দিয়ে। কয়টা? 1 নাম্বার আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2 নাম্বার ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। তোমাকে তারা ফাঁসি দিচ্ছে, তোমাকে তারা নাভির ভিতরে বিষ পুশ করে ডক্টরের কাছে নিয়ে গিয়ে নাভির ভিতরে বিষ পুশ করে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। মনে করো না এই দুনিয়া তোমার আসল দুনিয়া। তোমার জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই জান্নাতটা তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওদের জন্য এই সুসংবাদ, আমার আর আপনার জন্য না। আমার আর আপনার জন্য কেন নয়? কারণ মিছিলের ভিতরে সামনে গিয়েছেন, 2টা গুলির আওয়াজ হয়েছে, কোন দিক দিয়ে দৌড় মারি যে বাড়িতে আসা ঢুকছেন, সারা বছরও বাড়ান নাই। আপনি ভেঙে গেছেন। আপনি সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। বাংলাদেশের একজন সৈনিক, তিনি যখন ফাঁসির মঞ্চে উঠছেন, তিনি তার অ্যাডভোকেট ছেলেকে জিজ্ঞাসা করছেন, আব্বু আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, আমি কোন পোশাক পরে যাব, তুমি একটু আমার পোশাকটা চয়েস করে দাও। নিজের ছেলে কত বড় সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে আছে। নিজের ছেলে পাঞ্জাবি এবং টুপি আর পায়জামার আদর সুরমা নিজে চয়েস করে বাবার জন্য ফাঁসির মঞ্চে উঠা পর্যন্ত নিজের বাবাকে সেটা হাদিয়া দিয়ে পরিয়ে দিয়ে বলছে, এই পোশাক পরে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যান। কি ছেলে ছিলেন তিনি! আর যিনি যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, তিনি বা কতটা সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে আছেন। রাতের 12টা 1 মিনিটে ফাঁসির রশি ঝোলানো হবে, এটা তার কাছে পাঠানো হয়েছে। তিনি দেখেই তিনি বলছেন, আমরা তো সবাই আল্লাহর জিম্মায় আছি, এখন আল্লাহর কাছেই চলে যাব।
এগুলো আমাদেরকে দিলেই কি না দিলেই কি। পরের দিন 12টা 1 মিনিটে তার ফাঁসিতে নিয়ে যাওয়া হবে তাকে। 3 ঘন্টা আগে জেলার সাহেব যার দায়িত্ব ছিল ওনাকে বলছেন, আপনি আমাকে একটু ডেকে দিবেন। কি জন্য? তা আমি আল্লাহর কাছে তো যাব, 3 ঘন্টা পর আমার ফাঁসি হবে, আমি 2 ঘন্টা ঘুমাতে যাই। আলহামদুলিল্লাহ বলবেন না? 3 ঘন্টা পর যদি আপনার ফাঁসি হয়, আপনার কি ঘুম আসবে? কথা বলেন, ঘুম আসবে? 2 ঘন্টা এই জেলার বলেছেন যার খেদমতে ছিলেন এই ফাঁসি, 2 ঘন্টা পর্যন্ত তিনি ঘুমিয়েছেন। আর তিনি জেগে জেগে দেখেছেন নাক ডাকায় ডাকায় ঘুমাইছে তিনি। 2 ঘন্টা পর তাকে ডেকে দিয়েছেন। ডেকে দিয়ে তিনি বাহিরে থেকে এসে দেখছেন বাকি 1 ঘন্টা নামাজে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে সোজা ফাঁসির মঞ্চে গিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি 2 ঘন্টা কেমনে ঘুমালেন? 3 ঘন্টা পর আপনার ফাঁসি। তিনি বলেছিলেন আয়াতটা পড়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কোনো ভয় নাই, তাদের কাছে সোজা জান্নাতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। ঠিক না ঠিক? 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাত দেখে তোমার মৃত্যু হবে। যে জান্নাত দেখে যে মৃত্যু হয়, এই মৃত্যুর মতো সৌভাগ্যের মৃত্যু আর পৃথিবীতে একটাও, আরো জোরে বলেন, একটাও নাই। তাহলে 13টা বছর জেলখানায় রাখার পর নির্মমভাবে অত্যাচার করে যাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, তাদের মৃত্যুটা হয়েছে আমাদের মতো নাকি কার হুকুম মতো? আরো জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কারণ তাদের ঈমান ছিল, সুম্মাস্তাকামু, ইস্তেকামত ছিলেন, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে 6 জায়গায়। তারা শুধু একটাই ভুল ছিল তাদের জীবনে, এই বাংলার জমিনের ভিতরে স্বৈরাচারীদের কাছে তাদের একটাই দোষ ছিল, তারা বলেছিলেন একটা কথা, জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। এই জমিনের ভিতরে কোনো বাবার হুকুম মতো, কোনো ছেলের হুকুম মতো, কোনো মেয়ের হুকুম মতো, কোনো পশ্চিমা মুদির আইন মতো এই বাংলার জমিনের আইন চলতে পারে না। ঠিক না ঠিক? এই কথা যখন তারা বলেছিলেন, 5-6 নম্বরে রাষ্ট্রীয়ভাবে আইন মানতে হবে কার? রাষ্ট্রীয়ভাবে রব হিসাবে মানতে হবে একজনকে। তিনি কে? যখন তারা বলা শুরু করলেন যে এই জমিনের ভিতরে যার জমিনে বসবাস করছি তার আইন মতোই এই জমিন চলবে, যখন এই কথা বললেন, সাথে সাথে বড় বড় নেতাদের ধরলেন, গ্রেফতার করলেন, মারলেন। বলেন, সুম্মাস্তাকামু, অটল ছিলেন, কাউকে কি ভাঙতে পারছে? কাউকে কি নত করতে পারছে? তারা একটা অপশন দিয়েছিলেন, আপনি রাষ্ট্রের কাছে মাপ চান, অথবা অমুক জায়গায় মাপ চান, তমুক জায়গায় মাপ চান, অমুকের কাছে মাথা নত করেন, একটা ব্যবস্থা হতে পারে। নত কি হয়েছিল? নত কি হয়েছিল? তারা ছিলেন সুম্মাস্তাকামু, পৃথিবীর কারো কাছে মাথা নত হয় নাই, একজনের কাছে মাথা নত করেছেন। তিনি কে? আল্লাহ বলছেন, এই 6 জায়গায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে। কয়টা? কথা বলেন, কয়টা? নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কি নাই? ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কি নাই? চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে এই জান্নাত দেখে মৃত্যুবরণ দেওয়া হবে, অর্থাৎ তুমি জান্নাত দেখতে দেখতে তোমার মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন এই ধরনের মৃত্যু আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আরেকটা জিনিস আপনারা জেনে যান, 6 নম্বরে রাষ্ট্রীয়ভাবে আইন আল্লাহর চায় অনেকে, কিন্তু কিছু চায় কিছু চায় না। এদেরকে কি বলে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, এদেরকে কি বলে? কোরআন সব জায়গায় মানতে পারে না, কিছু কিছু জায়গায় পারে, কিছু কিছু জায়গায় পারে না। এদেরকে কি বলে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, কোনো সম্পর্ক। আর যারা ক্ষমতায় বসার পরে, যারা ক্ষমতায় বসার পরে, যারা ক্ষমতায় বসার পরে কোরআনের বিধানটাকে ভুলে গিয়ে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা অনুযায়ী দেশটাকে চালায়, তারা তাগুত, তাগুত, তাগুত। তাগুতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না ঠিক?
আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, এরপরে ঈমান আনো কার উপরে? আরো জোরে বলেন কার? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি আমি হাজারবার ইমানদার সাজি, দাড়ি পরি, টুপি পরি, আমি কখনো ইমানদার নয়। আমার জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? তাহলে এ পর্যন্ত জেনে রাখবেন, যারা ক্ষমতার চেয়ারে বসেছে, যারা ক্ষমতার চেয়ারে বসতে চাচ্ছে, তাদের যদি সংবিধান কোরআন দিয়ে দেশ চালানো না হয়, অবশ্যই তারা যদি নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায়, তাহলে তারা তাগুত, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ঠিক না ঠিক? ক্ষমতায় যারাই বসবে, কার কিতাব অনুযায়ী দেশ চালাতে হবে? কার সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে? আল্লাহর সংবিধান ছাড়া পৃথিবীতে মানুষের বানানো কোনো সংবিধান যারা চাইবে তারা কি? আর আসতে বলেন, তারা কি? ফেরাউন কি ছিল? নমরুদ কি ছিল? কথা বলেন, ফেরাউন কি ছিল? তাগুত। নমরুদ কি ছিল? তাগুত। কারণ ফেরাউন কখনো মুসা আলাইহিস সালামের রবের আইন মানে নাই, সে নিজে নিজে ইচ্ছা করে আইন বানাইছে আর মানুষকে মারছে। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিলেন কে? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের রবের হুকুম সে মানে নাই, নিজের ইচ্ছা অনুযায়ী হুকুম বানিয়েছে আর মানুষদের উপরে চাপ সৃষ্টি করছে। তারা তাগুত। তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি যতটুকু এখান থেকে কথা বললাম, 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে হবে। কয় জায়গায়? 6 জায়গায়। নাম্বার 1, ব্যক্তিগত জীবনের রব হবেন তিনি কে? পারিবারিক জীবনের রব হবেন তিনি কে? সামাজিক জীবনের রব হবেন তিনি কে? অর্থনৈতিক জীবনের রব হবেন তিনি কে? আন্তর্জাতিক জীবনের রব হবেন তিনি কে? আর রাষ্ট্রীয় জীবনের রব হবেন তিনি কে? 6 জায়গায় রব হিসাবে মানা এবং সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকা। আল্লাহ বলছেন তোমার জন্যই আমার 3টা সুসংবাদ। আল্লাহ তাখাফু, তোমার ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত দেখতে দেখতে তুমি মৃত্যুবরণ করো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এরকম মৃত্যু যেন আমাদের সবাইকে দেয়। আমরা বলি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। অসংখ্য রাত হয়েছে, আরো কিছু আরো 2টা আয়াত টাম দেওয়ার খেয়াল ছিল, কিন্তু রাত বেশি হওয়ার কারণে আমি পারছি না, বা আপনারাও হয়তো এত সময় পারবেন না, কারণ আমি আগেই বলে দিয়েছিলাম 12টা। 12টার ভিতরে বোঝা যাচ্ছে আপনারা খুব খেয়াল রাখছেন ঘড়ির দিকে, অনেক খেয়াল রেখেছেন ঘড়ির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমার একজন ভাই, ওনার নাম কি? ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন। মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম ভাই, উনি ওনার মফিজুল ইসলাম ভাই ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং উনি 50 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানটাকে কবুল করুক এবং ওনার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন, কাঙ্গানের মতন রব্বে করিম তোমার দরবারে 2 হাত তুলেছি। দয়া এবং মায়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, কোরআনের মাহফিলের জন্য যারা দিন রাত 24 ঘন্টার ভিতরে প্রায় অসংখ্য সময় ব্যয় করেছে, মানুষদেরকে বসার জায়গা করে দিয়েছেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, যুবক সহ এলাকাবাসী সহ যারা আয়োজন করেছেন, প্রত্যেককে আল্লাহ তুমি মাহফিলের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ, মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন তুমি নাজাত দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিও। রব্বে কারীম, তোমার একজন গোলাম কিছু সিমেন্ট দিয়েছেন মসজিদের জন্য এবং মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, তুমি তার মাকে কবর ওটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ, অসংখ্য যুবক আমার ডানে এবং আমার বামে এবং মুরব্বী শ্রেণী, যুবক শ্রেণী আমার সামনে এবং ডানে বামে অসংখ্য মানুষগুলো চুপি চুপি 2 হাত তুলে তোমার দরবারে বসে আছে। ইয়া রব, কিভাবে তুমি এই গভীর রাতে তাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দিবা। রাত যত গভীর হয় সব রহমতের দরজাগুলো একের পর এক খুলে দেওয়া হয়। এখন সব রহমতের দরজাগুলো খোলা। কিভাবে চাইতে হবে আমরা জানি না, কিভাবে দরখাস্ত করতে হবে আমাদের জানা নাই। আল্লাহ,
দয়া এবং মায়া করে যেভাবে তোমার কাছে চাই প্রত্যেকটা চাওয়াকে তুমি আরশ পর্যন্ত কবুল করো। আমাদের যাদের মা নাই, মাকে মায়া বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার হায়াতের ভিতরে বারাকা দান করে দাও। রব্বি কারীম, এই ময়দানে যারা অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস থেকে কথা বলেছেন, প্রত্যেকের কথাকে তুমি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সহ যারাই ছিলেন আল্লাহ তুমি তাদের সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। এ পর্যন্ত যারা কোরআনের সৈনিক হিসাবে জীবন দিয়ে চলে গেছেন, শহীদের উচ্চ মাকাম তুমি দান করো। ও রব্বে করিম, কোরআনের সৈনিক হতে গিয়ে, তোমার দিন কায়েমের পথে লড়তে গিয়ে অনেকেই অনেক অঙ্গগুলো হারিয়ে ফেলেছে। কারো একটা হাত নাই, কারো পা নাই, কারো আঙ্গুল নাই, কারো চোখ নাই, কারো কান নাই। ও আল্লাহ, তাদেরকে জীবন্ত শহীদ হিসাবে তুমি কবুল করে নাও। ও রব্বে করিম, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, যেখানেই যাই তুমি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখনো পর্যন্ত তোমাকে আমরা যারা চিনতে পারি নাই, তোমার গোলামি অতি শীঘ্রই হওয়ার জন্য তৌফিক দান করো। আজ থেকে আমরা তোমার গোলাম, আজ থেকে আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক আল্লাহ। আজকের আগের দিন থেকে যতই গুনাহ খাফা ভুল ত্রুটি করেছি, তুমি আজকের দিনের ওসিলায় মাফ করে দাও। রব্বে করিম, আমরা যারা দুই হাত তুলে বসে আছি এই ময়দানে, মা বোন যারা এসেছেন এই ময়দানে, আল্লাহ যে যা তোমার কাছে চুপি চুপি চেয়েছি, প্রত্যেকের চাওয়াগুলোকে তুমি আরশ পর্যন্ত কবুল করো। খাস করে আমাদের যাদের মা বাপ এবং মা বাবা সহ আত্মীয় স্বজন যারা এসেছেন এখানে, ও আল্লাহ, যারা দুই হাত তুলে বসে আছেন, মুরব্বীদের হাতগুলোকে তুমি আরশ পর্যন্ত কবুল করে নাও। বিশেষ করে আমার মা জননী, বোন এবং ছোট্ট ছোট্ট সোনামণিগুলো যারা এসেছেন মাহফিলে, আমার মা বোনদেরকে খাদিজা, আয়েশা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো কবুল করো। ও রব্বি কারীম, মায়েদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। কয়েকটি যদি আমলের দিকে খেয়াল করে, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। আমার মা বোনদেরকে ছোট ছোট নেক আমলগুলো করার তুমি সুযোগ করে দিও। অসুস্থ শরীর নিয়ে যারা মাহফিলে